সামরিক শক্তির প্রতীক হলেও ইতিহাসের পাতায় অসংখ্য ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থেকেছে সামরিক উড়োজাহাজ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী সামরিক উড়োজাহাজ দুর্ঘটনাগুলোর কিছু করুণ অধ্যায় জানব ডেস্ক রিপোর্টে। প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, ছোট্ট একটি ভুলই ঘটাতে পারে ভয়াবহ বিপর্যয়। যুদ্ধবিমানও তার বাইরে নয়। যুদ্ধবিমানের ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণ গেছে 2003 সালের 19 ফেব্রুয়ারি ইরানে। কেরমানে বিধ্বস্ত হয় ইলিউশন ইল-76 উড়োজাহাজ। এতে প্রাণ হারান ইরানের রেভলিউশনারি গার্ডের 275 জন সেনা ও ক্রু। এটি ছিল ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক উড়োজাহাজ দুর্ঘটনা। 1985 সালে কানাডায় ঘটে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা। অ্যারো এয়ার ফ্লাইট 1285R বিধ্বস্ত হয়ে নিহত হন 248 জন মার্কিন সেনা ও 8 জন ক্রু। ভিয়েতনাম যুদ্ধকালীন সময়ও বাদ যায়নি। 1968 সালে খামডাক অভিযানে বিধ্বস্ত হয় একটি C-130B হারকিউলিস, প্রাণ হারান 189 জন। 1975 সালে বেবি লিফট অভিযানে C-5A গ্যালাক্সির দুর্ঘটনায় প্রাণ যায় আরও 134 জনের। 1953 সালে জাপানে বিধ্বস্ত হয় একটি C-124 উড়োজাহাজ। উড্ডয়নের মাত্র 3 মিনিটের মাথায় ঘটে এই দুর্ঘটনা। মারা যান 129 জন, যা ছিল দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী সামরিক দুর্ঘটনা। 2005 সালে তেহরানে C-130 উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হন মোট 115 জন। এদের মধ্যে ছিলেন সাংবাদিক, সামরিক সদস্য ও ভবনের বাসিন্দারা। 2017 সালে মিয়ানমারে বিধ্বস্ত হয় Y-8 সামরিক উড়োজাহাজ। প্রাণ হারান 122 জন সেনা সদস্য ও তাদের পরিবার। আরও আছে পোল্যান্ডের প্রেসিডেন্ট লেখ কাচিন্সকিকে বহনকারী Tu-154 এর বিধ্বস্ত হওয়া, কিংবা ভারতের লেহতে 1978 সালের প্রাণঘাতী দুর্ঘটনা। প্রতিটি ঘটনার পেছনে আছে কষ্টের ইতিহাস, প্রযুক্তিগত ব্যর্থতা অথবা নিয়ন্ত্রণ হারানোর করুণ মুহূর্ত। ফয়সাল মোর্শেদ, নাগরিক।